এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 25th ডিসেম্বর, মানে একটা স্পেশাল অকেশন। তো মেরি ক্রিসমাস সবাইকে। আর আজকে সকালটা ভেবেছিলাম খুব সানি ওয়েদার হবে, বাট ঘুম থেকে উঠে দেখছি একদম ক্লাউডি ওয়েদার, মেঘলা মেঘলা। তো আমার ক্লাউডি ওয়েদার খুব একটা ভালো লাগে না, তবুও আজকে যেহেতু স্পেশাল ডে, তো স্পেশাল ডেটাকে এনজয় করতে হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এখন সকাল ঘড়িতে বাজে হচ্ছে 9:10, আর ও বেরিয়ে গেছে হচ্ছে সকাল 8টা বাজে, তখন স্নান টান করে অফিসের কাজে বেরিয়ে গেছে। তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। ব্রেকফাস্ট করতে করতে দেখলাম 2-4 ফোঁটা বৃষ্টি যেন পড়লো, আর আমার মনটাও ভেঙে চুরচুর হয়ে যাচ্ছিল। হে ভগবান! কিন্তু তখনই ভগবান আমার কথা শুনে বৃষ্টিটা যেন বন্ধও করে দিল। ওদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। আজকে আমার সান্তা সকালবেলায় এই গিফটটা আমাকে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কালকেই কিনেছিল, আমার সামনেই কিনেছে। তা বলছি কি যে সবাই তো ওই মোজাতে ভরে উইশ ফুলফিলমেন্ট করে, তারপরে হয় না বাচ্চারা করে যেগুলো। তা বলছে আমিই তোমার সান্তা, তো আমি তোমাকে দেখিয়েই নিচ্ছি, আবার কালকে সকালে এটাই তোমার গিফট, তোমাকে জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, যেভাবেই হোক গিফট পাওয়া গেছে, এটাই বড় কথা সান্তার থেকে। তো এই চকলেটটা দিয়ে গেছে সকালবেলা আমার সান্তা। ঠিক আছে, ও গেছে ডিউটিতে, তো দুপুরবেলা আসবে, ওর আবার অফিস যাওয়ার কথা। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, আজকের দিনটা চাইছি না যে ও যাক অফিসে, তবে কর্মই বড় ধর্ম, তো সেটা তো পালন করতেই হবে। যদি যেতে হয় তো কাজের সূত্রে অবশ্যই, কারণ সারা বছর ওটাকে নিয়েই থাকতে হবে। একটা ডে সেলিব্রেট করতে গিয়ে আমি চাই না ওর কাজের কোনো ক্ষতি হোক। আবার এটাও কোথাও মনের মধ্যে চাইছি যে আজকের দিনটাও আমার সাথে স্পেন্ড করুক। অন্যান্য দিন অফিস যেতে মানে স্যাটারডে তো যেতেই হয়, কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না। দেখোই তো ইভিনিংয়ে আমরা একটু বেরোই, কিন্তু আজকের দিনটাতেই ওকে যেতে হচ্ছে। কি হবে জানি না, দেখা যাক। তো আজকে লাঞ্চেও একটু স্পেশাল কিছু করার ইচ্ছা আছে, যেহেতু আজকে বুধবার, আঁশ পেঁয়াজের কোনো ব্যাপার নেই, মানে নিরামিষের কোনো ব্যাপার নেই, আজকে আঁশ করতে পারবো। তো ভাবছি একটু স্পেশাল কিছু করি। আর বাইরে তো বৃষ্টি টুপটুপ করে পড়ছেই, এইমাত্র ফোন করলাম। আর একটা সারপ্রাইজ আরেকজনকে আমি দিয়েছি, জানো তো আমার না সারপ্রাইজ দিতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর অন্য কেউ খুশি হলে সেই সারপ্রাইজে আরও বেশি আমার ভালো লাগে। তো কী হয়েছে, ওর এক বন্ধুর ওয়াইফ, মানে টনিদার ওয়াইফ, ওর মানে গ্রামের বাড়িতে সে কেক বেক করে আর কি, বাড়িতে টেস্টি টেস্টি কেক বেক করে। তো আমি জানতাম না, তো কিছুদিন আগেই মা আমার সাথে গল্প করছিল, জানো তো এরকম কেক বেকিং করে, ও শিখেছে, এরকম করছে। তো আমি ওর প্রোফাইলে গেলাম। খুব একটা সচরাচর আমি কারোর প্রোফাইলে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, খুব মানে রেয়ার। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওর সাথে যোগাযোগ করলাম যে আজকে যেহেতু 25, তো আমি তো টেস্ট করতে পারবো না ওর কেকটা, যেহেতু এখানে রয়েছি, পরে হয়তো অন্য কোনো অকেশনে টেস্ট করব। তো 25টা আমরা এখানে কেক খাবো, মায়েরা ওখানে খাবে কি খাবে না, মানে শ্বশুর শাশুড়ির কথা বলছি। তো সেই জন্য আমি ভাবলাম কি সারপ্রাইজ দেওয়ার জন্য ওর কেক একটা অর্ডার দিয়ে দিই। তো দুদিন ধরে ওর সাথে কথা হচ্ছে, কারণ যেহেতু দিম্মা রয়েছে এগলেস নিতে হবে, আবার সুগারের পেশেন্ট মা এবং দিম্মা দুজনেই, তার জন্য আবার সুগার ফ্রি নিতে হবে। তো ওকে বললাম যে এরকম টুটি ফুটি দিয়ে একটু এমনভাবে করে দাও যাতে এগলেস এবং সুগার ফ্রি হয়। তো ওর সাথে কথাবার্তা বলে একটা কেক ওকে দিয়ে বেক করিয়েছি। তো মানে ফ্রুট কেক টাইপেরই, পেস্ট্রি করাইনি। তো ফ্রুট কেক বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসো সারপ্রাইজ। হ্যাঁ, তো কালকে রাতেই আমি গল্প করছিল, মা বলছিল একটা কেক আনা হলো না, আমার তো শরীরটা খারাপ, এরকম গল্প করছে। আমি বলছি ঠিক আছে, কি করবে, আর আনা হয়নি, এরকম গল্প করতে করতে বলছে দেখি টনির বউয়ের কাছে গিয়ে, মানে যার কাছে আমি অর্ডার দিয়েছি তার কাছে গিয়ে যদি পারি কালকে সকালে নিয়ে আসবো। আমি বলছি কালকে সকালে যখন টনিদা আসবে তুমি আমাকে ফোন করো। আচ্ছা, কেন টনি আসবে কেন আমাদের বাড়িতে? আমি বলছি আসলে পরে তুমি আমাকে ফোন করো। তো বুঝেই গেছিলো, বলছে ও কেক নিয়ে আসবে, তুমি অর্ডার দিয়ে দিয়েছো? সত্যি কথা বলো তো। তো সারপ্রাইজটা আর কি কালকেই ডিসক্লোজ হয়ে গেছে। তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, পরশু দিন দিয়ে দিয়েছিলাম অর্ডার, ও কালকেই বানিয়ে দিয়েছে, কালকে বানিয়েছে আর কি। বলছিল যে কালকেই দিয়ে আসবে কিনা, তো আমি বললাম না, 25 কেক 24 থেকে পৌঁছে গেলে ভালো লাগে না, তো আজকে গিয়ে দিয়ে আসবে। তো টেস্ট কেমন হয় সেটা জানবো, রিভিউও দেবো। তো খুব ভালো লাগে গ্রামের মধ্যেই যদি কেউ এরকম বানায়, চেনাশোনার মধ্যে খুব
ইজিলি পাওয়া যায়, অসুবিধা হয় না। আর এই কেকের টেস্টটা যদি ভালো হয়, পরবর্তীতে যে যে অকেশন হবে আর টেনশন নিতে হবে না, ওকেই অর্ডার দিয়ে দিলে পরে ও বানিয়ে দেবে। আর আজকে আমরাও কেক খাচ্ছি, মানে এই কাপ কেক। ওই যে তোমাদের তো আগের দিন দেখালামই, এনেছিলাম, আবার এনেছি কেক, ওটা দিয়ে ব্রেকফাস্ট হলো আজকে। তো ইচ্ছা আছে কেক বানাবো এরপরে, আজকে বানাতে পারবো কিনা জানি না, নাহলে কালকে বানাবো। একটা কেক বানানোর ইচ্ছে আছে আমার, যে ট্রাই করে দেখবো যে কেমন হয়, নিজের হাতে কেক বানাবো। আর আমার বৌদিও কেক বানাতে জানি না আজকে ও আমাকে সারপ্রাইজ দেবে কিনা, ঠিক আছে, কারণ ও ভালো কেক বানাতে জানে। আর বলছিল যে কালকে সোহাগ বেটা পিপি পিপি করে ফোন করছিল, তখন ফোন করে বলছিল পিপি কালকে যিশু, ও তো শুধু কালিমা কালিমা বানাতে থাকে সারাদিন। আমি বলছি না কালকে যিশু, বলছে কি হ্যাঁ, তবে কেক কাটিং কালকে। তো দেখা যাক, হয়তো আসবে, কি হয় আগে আগে দেখতে হয়, ঠিক আছে। ওয়েদার দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, একটু সানি ওয়েদার হলে পরে আজকের দিনটা পুরো জমে যেত, এবং অনয় যদি আমার সাথে থাকতো, মানে বাড়িতে থাকতো আর কি, আরও বেশি আমি এনজয় করতে পারতাম। দেখা যাক কি হয়, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, দিনটাকে তো এনজয় করতে হবে, তাই না বলো? মন খারাপ করে বসে থেকে কী লাভ, চলো। আজকে ভগবান মনে হয় আমার সব উইশগুলো খুব মন দিয়ে শুনে ফেলেছে, তাই জন্য চটপট করে সেগুলো ফুলফিল হয়ে যাচ্ছে। হঠাৎ করে ফোন এলো আজকে লাঞ্চ বানাতে হবে না, আর অনয়কেও আজকে অফিস যেতে হচ্ছে না, ওকে নেক্সট ডে অফিস যেতে হবে। তো ভাবলাম লাঞ্চ যখন বানাতে হচ্ছে না, তাহলে এই কড়াইগুলো যেগুলো আমি প্রতিদিন ইউজ করে থাকি সেগুলো একটু পরিষ্কার করে নিই। যেহেতু আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করতে থাকি তোমাদের সাথে, হয়তো তোমাদের কখনো দেখলে মনে হতে পারে কড়াইগুলো কি বাজেভাবে রয়েছে, অপরিষ্কারভাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। 3 বছর ধরেই যে এই কড়াইটা আমি ইউজ করছি, তো এটার যে কালো কোটিংটা যেন তো উঠে গিয়ে এমন মনে হয় যেন খুব বিশ্রী হয়ে গেছে, অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। তো সোডা নিয়েছি আর নিয়েছি লেবু, যাতে তেলের দাগগুলো উঠে যায়। আর এই যে এখন যে কড়াইটা পরিষ্কার করছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আমলের সেই কড়াই। তো সেই কড়াইটা কালো কোটিংটা তো উঠে গেছে কবেই, আর তেলের দাগ হয়ে রয়েছে। এই কড়াইতে না বেশিরভাগ সময় ওই তেলে ভাজার জিনিসগুলো করে থাকি, এবার তেল যেটা থাকে সেইটা খুব বিশ্রীভাবে দাগ হয়ে রয়েছে। আর এই যে বড় কড়াইটা, এটা হচ্ছে আমার বড় ননদের কড়াই। আমার কাছে তো বেশ কয়েকটা কড়াই রয়েছে, কিন্তু ইন্ডাকশানে ইউজ করার মতো কড়াই ছিল না বলে বড় ননদের থেকে নিয়ে এসেছিলাম। স্নান হয়ে গেছে, আজকের বিশেষ পুজো বলতে আজকে নাকি তুলসী দেবীর পুজো, তো তুলসী দেবীর পুজোও দিয়ে দিয়েছি। তো 11:30 বাজে, এখন সমস্ত কিছুই কমপ্লিট, রান্নাবান্না যেহেতু নেই তাই সমস্তটা কমপ্লিট। আর আজকের আমার ড্রেস আপটা কেমন হয়েছে, সাদা লাল, মানে সান্তার স্পেশাল, মানে 25 ডিসেম্বরের স্পেশাল কালার হচ্ছে লাল সাদা, তো সেটাই কম্বিনেশন করে পরেও নিয়েছি। এখন যেহেতু কোনো কাজ নেই, ও কখন আসবে সেটার ওয়েট করা ছাড়া, তো এই বইটা ভাবছি শেষ করে ফেলবো। এই যে কালকে জেঠিমার থেকে যে বইটা এনেছিলাম, এখন সেটাই পড়বো। আমার অনেক অংশই পড়া হয়ে গেছে, এই দেখো ইয়ে দেওয়াই রয়েছে, বেশিরভাগটাই পড়া হয়ে গেছে, কিছু অংশ বাকি রয়েছে। তো এইটুকু এখন কমপ্লিট করব যতক্ষণ না ও আসছে। তো আজকে একটা ভালো দিন, তো ভালো কিছু জ্ঞান আরোহণ করি এই বইটা থেকে। আর তারপর দেখা যাক ও সারপ্রাইজ কি নিয়ে আসে। লাঞ্চ বানাতে তো বারণ করলো, এবার কি করবে জানি না, দেখা যাক। সন্ধে হতে না হতেই আমার ছোট্ট সান্তা চলে এসছে আমার সাথে দেখা করার জন্য, আর সাথে নিয়ে এসছে মায়ের বানানো কেক। বলছে পিপি চলো মেলায় যাব। তো না যেহেতু উপায় নেই, তাই ঘুম থেকে উঠে ঝটপট করে সন্ধে দিয়ে রেডি হয়ে নিলাম আমার ছোট্ট সান্তার রিকোয়েস্টে। তো চলো মেলায় যাই। কোথায় যাব অ্যাকচুয়ালি কোনো প্ল্যানিং কিছুই ছিল না, তো দেখা যাক কোনো একটা চার্চে যাব বলে ঠিক করেছি। যেহেতু আজকে 25, ও আজকে বুঝতে পারবে আজকের দিনের মাহাত্ম্যটা অ্যাকচুয়ালি কি। এখন তো খুবই ছোট, তবুও চেষ্টা করছি ওকে বোঝানোর জন্য। ধরো ওকে, ধরো ধরো সুস্মিতা, ও আমাদের কাছে থাক। থাক থাক সামনে মুখে হাওয়া লাগে। কি পাপা, আমি যাব না,
বসবো? আচ্ছা। কোনটা গো? কাকে করবো? এগুলো ঠিক না। আমাদের জানাশোনা কাছাকাছি একটি চার্চ ছিল, তো বারাসাতের মধ্যেই ভাবলাম ওখানেই মোনাকে নিয়ে যাই। আর এটা দেখো চার্চের মধ্যে একটা প্রে রুম বলতে পারো, এখানে প্রেয়ার হয়েছিল সকালবেলা, খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। বাইরেটায়ও দেখলে তোমরা খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে, ওখানে অনেকেই ক্যান্ডেল জ্বালাচ্ছিল, ফ্লাওয়ার দিচ্ছিল, বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে যিশুর যে জন্ম কাহিনী এবং তার যে ইতিহাস রয়েছে সেগুলো বোঝানো হয়েছিল। আর প্রে হাউসটার মধ্যেও দেখছি খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, স্ট্যাচু দেওয়া রয়েছে। এখানে বাচ্চাদের একটা ছোট্ট পার্ক মতোও রয়েছে, আর বহু মানুষ এসেওছে দেখছি। ভেবেছিলাম এই জায়গাটায় হয়তো একটু আজকে ফাঁকা ফাঁকা হবে, তবে ছোট্ট মতন মেলা যেহেতু হচ্ছে খুব সুন্দর, কিন্তু লোকজন সেজেগুজে সবাই এসেছে আর খুব সুন্দর লাইটিংও করেছে, তো খুব ভালো লাগছিল। খুব ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে করেছে। আর খাবারের দোকান থাকবে না মেলায়, সেটা তো হতেই পারে না, তাই আমরা একটু ফুচকা, একটু ঘুগনি, এটা ওটা খেলাম। আর সোনাকে কিনে দিলাম হচ্ছে কি একটা স্পাইডারম্যান। তো এই মেলাটা খুব ছোট্টর মধ্যে হয়, এই যে কল্যাণ জুয়েলার্স ঠিক তার অপোজিটে প্রজ্ঞালয় রয়েছে, তার পাশেই হয়। খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে ঘুরে নিয়ে মজা করে ফিরছি বাড়িতে। মোনারা চলে যাবে ওদিক থেকে বাইকে, আর আমরা এলাম এই হচ্ছে সুন্দরী দিদি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সুন্দরী দিদি। উফ, দারুণ হয়েছে। মেলা থেকে শপিং করেছে। শপিং না, হ্যাঁ দেখলাম তো, জন্মদিন আজকে, খুব সুন্দর হয়েছে। ওই যে কত শপিং টপিং করেছে মেলা থেকে ব্যাগ ভর্তি করে। মেলা ঘুরে আড্ডা মেরে বাড়ি ফিরলাম, বেশ মজায় কাটলো আজকে 25th। আর শেষে আজকে দেখাচ্ছি আমার বৌদি কি সুন্দর কেক বানিয়েছে। ও অ্যাকচুয়ালি কেক বেকিং শিখেছে, তো খুব সুন্দর কেক বানিয়েছে। তো আজকে 25th দারুণ কাটলো।